গাজার মিশর সীমান্তে রাফা ক্রসিংয়ে ফিলিস্তিন অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে রাফা ক্রসিংয়ে একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতি দেখা গেছে। সিএনএনকে ইসরায়েলি সেনাদের একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনারা রাফা ক্রসিংয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি স্পেশাল ফোর্স এই অপারেশনটি পরিচালনা করছে। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে বর্তমানে এই ক্রসিং দিয়ে সকল ধরনের পারাপার বন্ধ রয়েছে। ورحنا على معسكر جباليا من عند اخوتي طلعنا على صناعة خان يونس من صناعة خان يونس جينا على ইসরায়েল বলছে কেরেম শালোম সীমান্তে ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর তারা রাফায় হামলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। ইসরায়েলের রাফা আক্রমণের সঙ্গে জড়িত একটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে রাফায় ব্যাপক আকারে আক্রমণের পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে একটি বন্দিমুক্তি চুক্তিতে রাজি করাতে চাপ তৈরি এই আক্রমণের মূল লক্ষ্য। গতরাতে হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার পর ফিলিস্তিনিরা যখন উচ্ছ্বাস প্রকাশ করেছিল এর ঠিক কিছু সময় পরেই ইসরায়েলি বাহিনী রাফায় আক্রমণ চালায় এবং শহরে কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। গাজার এই শহরটিতে এখন 14 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয়স্থল। তাই রাফায় ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস। এই ধরনের অবিবেচনাপূর্ণ অভিযানের অর্থ হচ্ছে আরও মানবিক বিপর্যয় এবং কোনো কিছুর মাধ্যমেই এটিকে ন্যায্যতা দেওয়া যায় না।